হাই, আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে দেব কেন এত সফল, মানে দেব কেন এত ব্যবসা দিতে পারছে, জিৎ কেন পারছে না। এটা একদলে মানে বলতে গেলে জিৎ ফ্যানেদের এটা দাবি, মানে এটা একটা মানে কি বলবো, ওদের একটা দাবি বলা যায়, যেটা হচ্ছে অসুরের মতো সিনেমা ফ্লপ হচ্ছে কিন্তু দেবের সবকটা ফিল্ম হিট হয়ে যাচ্ছে। পাবলিক মানে বাংলার মানুষ ভালোটাকে মানে অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ না এই সমস্ত। আর সেকেন্ড টপিকটা হচ্ছে দেব কি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য এতটা সফল, মানে এতটা ব্যবসা দিচ্ছে, এগুলো কি শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টির জন্য হচ্ছে, সত্যি কি তাই? এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম টপিকটা নিয়ে আগে আলোচনা করি, যেটা হচ্ছে জিতের সিনেমা কেন এত ব্যবসা দিতে পারছে না, যেটা দেবের সিনেমা পাচ্ছে। কিছু জিৎ ফ্যানদের মধ্যে যেটা থাকাটাই খুব স্বাভাবিক, যে তাদের মধ্যে একটা রাগ আছে, রাগ বলবো না, একটা খারাপ লাগা আছে যে বাংলার মানুষ জিতকে অ্যাকসেপ্ট করছে না, মানে জিতকে অ্যাকসেপ্ট করছে না বলাটা ভুল, জিতে মানে ভালো সিনেমাকে অ্যাকসেপ্ট করছে না, মানে অসুরের মতো ফিল্ম ফ্লপ হচ্ছে কিন্তু ধূমকেতু হিট এত বড় ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। এটা নিয়ে বাংলার মানুষদের প্রতি জিৎ ফ্যানদের একটা ক্ষোভ বা একটা খারাপ লাগা আছে। প্রথমেই একটা জিনিস বুঝতে হবে, শুধু বাংলার অডিয়েন্সকে দোষ দিলে হবে না। যেটা হচ্ছে দেবের সিনেমা কেন এত সফল হচ্ছে তার পিছনে কারণগুলো হচ্ছে, মানে যেটা জিৎ পাচ্ছে না, জিতের সিনেমা পাচ্ছে না, দেব কেন এত সফল হচ্ছে তার পিছনে কারণগুলো হচ্ছে দেব যেইভাবে প্রমোশন করে, সেই প্রমোশনগুলো খুব ইম্প্যাক্টফুল। মানে এই একটা ধূমকেতুর যে ট্রেলার লঞ্চ ইভেন্ট হলো নজরুল মঞ্চে, সেই ইভেন্টে যেই লোকের সমাগম হয়েছিল, ফেসবুকে রিলস হয়, সারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিলসের পর রিলস, ভিডিওর পর ভিডিও, এইগুলো পুরো ছড়িয়ে গিয়েছিল। একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট সিনেমার হাইপটাকে, এমনি তো হাইপ ছিল দেব শুভশ্রীর কামব্যাক, সেখান থেকে এইখানে ওই একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট, ওই একটা প্রমোশনাল প্ল্যান, সেটা এখান থেকে হাইপটাকে এইখানে নিয়ে গেল। বুঝতে হবে প্রতিটা দেব যেইভাবে নিজের সিনেমা প্রমোশন করে, পুরো গ্রাউন্ড এই যে বেঙ্গল ট্যুর হচ্ছে, খাদানে হয়েছে, খাদানের বেঙ্গল ট্যুর ইভেন্টটা, সিনেমাটার হাইপটাকে কোথা থেকে পুরো বেঙ্গল সব জায়গায় গিয়ে গিয়ে ট্যুর করে, প্রমোশন করে, পাবলিকের কাছে গিয়ে ওদেরকে বলা, শুধু তো শহর কেন্দ্রিক বই, মানে শহরের মধ্যে প্রমোশন করলে হবে না, পুরো বাংলায় গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে বলা আমাদের একটা বই আসছে, তোমরা দেখো, আপনারা দেখুন, দেখে বলুন যে কেমন হচ্ছে, কেমন লাগছে, বা আমাদের বাংলা সিনেমা আপনাদের কাছে পৌঁছতে পারছে কিনা। এই একটা পয়েন্ট। দেব প্রতিটা ইভেন ওর পুজোর সময়, ওনার পুজোর সময় যে বইটা আসছে এই বছর রঘু ডাকাত, সেটারও বেঙ্গল ট্যুর হচ্ছে। এবার দেবের সেই প্রমোশনাল প্ল্যানটাকে ফলো করে এখন অনেক ফিল্ম সেটাকে ইমপ্লিমেন্ট করছে, আপনারা দেখছেন যে কোন কোন ফিল্ম ইমপ্লিমেন্ট করছে। তো এটা ভালো দিক, কিন্তু এই যে প্রমোশনাল প্ল্যানটা, এটা কিন্তু প্রথম তৈরি, মানে ফার্স্ট বাংলায় নিয়ে আসে কিন্তু দেব থেকে এটা হয়। তারপরে যেই খাদান সফল হলো, দেন বুঝলো যে না, এটা খুব ইম্প্যাক্টফুল, যে বাংলার প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে পৌঁছালে আমাদের ফিল্মটা হাইপ বাড়বে, যে আমরা বলতে পারবো যে আমাদের একটা বই আসছে, আপনারা দেখুন। তো এই প্ল্যানগুলো দেব নিজের সিনেমার প্রমোশন যেইভাবে করে আর কেউ করে না। জিৎ কিন্তু অসুর কেন, যে কোনো ফিল্মেরই জিৎ প্রমোশন খুব একটা করে না, ওই জন্য মানুষের মানে বলতে হবে যে আমার একটা বই আসছে, আপনারা দেখুন। সুপারস্টার, এখন সুপারস্টারের সংজ্ঞাটা পাল্টেছে। এখন যে আমি সুপারস্টার, মানে আমি আছি, তার মানে বই হিট, ওটা একটা সময় অবধি সীমিত ছিল, সেটা এখন পাল্টেছে। তো আপনার দেব সেটাই করছে, যে প্রতিটা জায়গায় যাচ্ছে, গিয়ে বলছে আমার একটা বই আসছে, বা আমাদের একটা বই আসছে, আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা দেখুন। সেটা কিন্তু জিৎ করে না, জিৎ প্রমোশন করেই না, প্রায় মানে বলতে গেলে করেই না। একটা ফিল্ম চলতে গেলে প্রমোশন খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি ফিল্ম ভালো বানাও, ভালো ফিল্ম হোক, ভালো ফিল্মেরও প্রমোশন দরকার। ওই জন্য দেবের বই হিট হয়, শুধু হিট না, এই পরিমাণে ব্যবসা নিয়ে যায় এই কারণেই যে প্রমোশন করে নিজের সিনেমাকে প্রত্যেককে বলা যে আমরা এই বই আসছি, বাংলায় ছড়িয়ে দেওয়া। দেব এটা করে, জিৎ সে প্রমোশনটা করে না বলেই জিতের ফিল্ম আন্ডার পারফর্ম করে, এটা বুঝতে হবে। প্রমোশন খুব ইম্পর্টেন্ট দিক। প্রমোশন কম করলে যে ফিল্ম একমাত্র বলিউডের মানে কি বলবো, যে কোনো মানে একমাত্র খুব হাই বলা বই, যে প্রচন্ড হাইপ আসলেই হিট, ওই রকম ছাড়া সেটা একমাত্র হিন্দি ফিল্মে হয়। ওটা বাংলায় তো মার্কেটটা অতটা নয়, তো বাংলায় আগে বলতে হবে যে আমাদের একটা বই আসছে, প্রচারটা ইম্পর্টেন্ট। বাংলা ফিল্ম হিট হতে গেলে প্রচারটা ইম্পর্টেন্ট। সে তুমি ভালো বই করো, খারাপ বই করো, যাই করো, প্রচার খুব ইম্পর্টেন্ট দিক। সেটা দেব মন দিয়ে করে, পুরো নিজেকে নিংড়ে দেয়, সেই জন্য দেবের বই এতটা সফল হয়। এইগুলো বুঝতে হবে। শুধু বাংলা অডিয়েন্সকে বললাম যে বাংলা অডিয়েন্স, জিৎ কি নিজের ফিল্ম পুরো বাংলায় নিয়ে যাচ্ছে, পারছে না তো, করছে না তো, প্রমোশন করতে হবে। এই যে জিতের যে বইটা আসছে ডাকাত নিয়ে, কি বইটার নাম এই মুহূর্তে খেয়াল নেই, ওই ফিল্মটা হিট এরকমই হিট হবে যদি প্রমোশন, জিৎ কিন্তু বড় স্টার, বাংলা বিশাল বড় সুপারস্টার, মেগা স্টার অবভিয়াসলি,
তো জিৎ যদি এইরকম প্রমোশন করে, জিতের বইও বিশাল বড় হিট হবে, আগেও হয়েছে। তো প্রমোশন একটা সিনেমার হিট হওয়ার ক্ষেত্রে গান যেমন ইম্পর্টেন্ট, প্রমোশনও খুব বেশি করে, এখন তো খুব বেশি ইম্পর্টেন্ট। প্রমোশন যত করবে তত তোমার বই একটা ভালো হাইপ পাবে, একটা উচ্চ স্তরে হাইপ পাবে, সেখান থেকে একটা বিশাল বড় অ্যামাউন্ট আসবে, একটা বিশাল বড় একটা ব্যবসা হবে, ওখান থেকে বই ব্লকবাস্টার হবে, হিট হবে। প্রমোশন খুব ইম্পর্টেন্ট। এবার আসি ভিডিও সেকেন্ড টপিক নিয়ে, যে শুধুমাত্র কি এটা পলিটিক্যাল পার্টির জন্য দেবের এত সাকসেস, তা কিন্তু নয়। বাংলার মানুষ টিকিট কাটছে, যাচ্ছে, কোনো পার্টির সাপোর্টাররা কিন্তু যাচ্ছে না, বাংলার মানুষ টিকিট কাটছে, হলে গিয়ে ভিড় করছে, সেই জন্য তার ফিল্ম এত বড় ব্লকবাস্টার হচ্ছে। কোনো পার্টির কোনো সাপোর্টার ক্যাডাররা কিন্তু যাচ্ছে না, এটা বুঝতে হবে। আর শুধু তাই নয়, দেব 2009 যে সময় সেই দলটা ক্ষমতায় আসেও নি, সেই দলেও 2008-9 ওই টাইম থেকে পরপর 9টা হিট ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার দিয়েছে। তো সেই টাইমে তো সেই দলটা ক্ষমতায় ছিল না। তো দেব নিজের যোগ্যতায় বা নিজের কঠোর পরিশ্রমে সেই জায়গাটা তৈরি করেছে, তাই জন্য তার ফিল্ম মানে বাংলা এত হিট হচ্ছে, পাবলিক দেখছে। এইগুলো কোনো পলিটিক্যাল, দেব কোন পার্টি করলো না করলো কোনো ম্যাটার করেই না। এই যেই এখন ও মানে উনি যেই জায়গায় তার স্টার্টারটা নিয়ে গিয়েছে, এখানে পলিটিক্যাল পার্টি কোনো মানে ভ্যালুই নেই। তো এমনও অনেকে আছে যে দেব যেই দলে আছে, এখন যেই পার্টিটা আছে সেই দলের কঠোর বিরোধী, অন্য দলের সাপোর্টার বা সামথিং এলস, সেও কিন্তু দেব ভক্ত। তো দেব ভক্ত বা দেবকে সাপোর্ট করবার জন্য বা দেবের ফিল্ম দেখবার জন্য কোনো পার্টির বা কোনো নির্দিষ্ট পার্টির সাপোর্টার হতে হয় না। দেব হচ্ছে পার্টির ঊর্ধ্বে। তো ওটা মানে ঊর্ধ্বে ইন দ্য সেন্স, দেবের ক্ষেত্রে দেব কোন পার্টি করলো না করলো ম্যাটার করেই না। তো সেই জন্য যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য তার এত স্টার্ট আপ হয়নি, টিকিট কেটে বাংলার দর্শক তার প্রতি দেখছে, তাই জন্য এত হিট হচ্ছে। কোনো পার্টি কিন্তু কোনো পার্টির সাপোর্টাররা যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে বাংলার অডিয়েন্স। তো এগুলো বুঝতে হবে। শুধু আমি বাংলার অডিয়েন্সকে দোষ দিলাম বা দেবকে বললাম যে তোমার পলিটিক্যাল পার্টির জন্য তুমি এতটা, তা নয়। দেব যেই সময় এসছে সেই সময় সেই দলটা ক্ষমতায় আসেনি, সেই সময়ও সে 9টা কনজিকিউটিভ টানা পরপর হিট, সুপার হিট ব্লকবাস্টার দিয়েছে। দেবের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি ম্যাটার করেই না। আর দেব প্রমোশন করে বলেই তার ফিল্ম এত ব্লকবাস্টার হয়, এত ব্যবসা করে। তো দুটো একদম পুরো ক্লিয়ার করলাম যে পলিটিক্যাল পার্টির সঙ্গে দেবের স্টারডাম সাফল্যের কোনো দূরান্ত কোনো সম্পর্কই নেই। আর সেকেন্ড হচ্ছে দেব প্রমোশন করে, প্রমোশনটা ইম্পর্টেন্ট। একটা ফিল্ম আনলে প্রমোশন খুব ইম্পর্টেন্ট বইটাকে হিট করবার জন্য। তো দেব সেটা মানে মন দিয়ে করে, সেই জন্য তার বই এতটা পরিমাণে হিট হয়, এতটা ব্যবসা করে। এই হচ্ছে আজকের ভিডিও টপিক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এটা আপনারা কমেন্টে বলবেন। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।